সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসকে নিউজ 14। দেখুন ও সাবস্ক্রাইব করুন হৃদয় জুড়ে বাংলা। আমি ইউটিউবের প্রার্থী। আমার বাড়ি নিলামবাজার ও গান্ধাই রোড, লঙ্কাই রোড, যেখানে দেখুন ওখানে বড় মসজিদের ঠিক উল্টা সাইডে আমার বাবার নাম হাজি আব্দুল জলিল। আমি এই আসিনগঞ্জ অঞ্চল, এখান যদিও আগে পাতারকান্দি অঞ্চল লোকে মানে সংযুক্ত আছেন, পাতারকান্দি সমষ্টির লোক সংযুক্ত আছেন। আমি আমার ছাত্র জীবনও, আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনও আমি আমার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি হইয়া আলি বিভিন্ন আন্দোলন লোকে, বিভিন্ন সমস্যার লোকে জড়িত ছিলাম না। এই আসিনগঞ্জ অগণিত সভা করছি আমি, এই মদনী হাউসের সামনে, এই ত্রিমুখাত হোক, বড়র মুখে হোক, বিভিন্ন জায়গাতে আমার বিভিন্ন মাইসা থেকে ধরে বাঙালি কথা আন্দোলন যখন হয়েছিল, আমরা এই তত্ত্ব মেধামন্ত্রী বিধেয়ক আসলা এনতাঙ্গর ভূমিকা পাইছি না। ও সেলিম ভাই আমরা মাইসার কর্মী, আমি মাইসার তখন জেলা সাধারণ সম্পাদক না সভাপতি ছিলাম। আমরা মাইসার হইয়া এক টিম হইয়া বরাক উপত্যকার প্রতিনিধিত্ব করিয়া আমরা সাইরন মিজোরাম তখন করে চিফ জেনারেল সেক্রেটারি করে আমরা মিটিং হইয়া আমরা একটা সমাধান করছি। আমরা অন্তাকে গিয়া ফটামনি নাগরার ওখানে মিজোরাম বর্ডারও বন্ধ করছি। মিজোরামে আমরা বাঙালি ওখানে বন্ধ করার কারণে ওখানে বাঙালি আমরা খাদ্য বন্ধ করে দিয়েছিলাম। আপনারা রইয়া গৌহাটি তুইয়া শিক্ষার গৌরীকরণ এর প্রতিবাদে আমরা গৌহাটিকে আন্দোলন করছি 1996 থেকে। আমরা ডেভেলপমেন্টের লাই ভোট দেও, কিন্তু ডেভেলপমেন্ট এ সামজ দে আর বেলচা দিয়ে বেলচা নে, এ সামজ দে আর বেলচা দিয়ে বেলচা নে, ওনি ডেভেলপমেন্ট। আজকে পাতারকান্দি উচ্ছেদ হয়েছে ভাই, দুঃখের ব্যবহার। আমি নিজে গেছি, 100 মিটার 150 মিটার দূরত্ব এখান মসজিদ আছে, 150 মিটার দূরে একটা মন্দির আছে। তো মসজিদটা ভাঙচুর করা হয়েছে, মন্দিরটা করা হয়েছে না। কিন্তু আমি বড় খুশি, ওই যে অত্যাচারীর হাতটা কি অন্তত পক্ষে মন্দিরটা রক্ষা হয়েছে। 100 মিটার দূরে, 50 মিটার দূরে হিন্দু ভাইদের ঘর, আর 50 মিটার সাইডে মুসলমান ভাইদের ঘর। মুসলমান ভাইয়ের ঘর ভাঙাইছে, হিন্দু ভাইয়ের ঘর ভাঙাইছে না। তাও আমি খুশি যে এই জুলুমের গাড়ি না। আজকে আপনারা একটা জিনিস চিন্তা করুন, যদি আজকে বদরুদ্দিন আজমলকে ষড়যন্ত্র করে আসামের রাজনীতি থেকে সরানোর জন্য গোটা আসাম ব্যাপী একটা চক্রান্ত চলেছে। আপনারা নেটের মাধ্যমে দেখেছেন যে পিন্নাখান্দি সমষ্টিতে বরাক থেকেও লোক গিয়ে পিন্নাখান্দিতে বদরুদ্দিনের আজমলের বিপক্ষে প্রচার চালাচ্ছেন। তার কারণ কি? বরাকের মানুষ, বরাকের যে সংগঠন আজকে পিন্নাখান্দিকে কংগ্রেসকে সাপোর্ট দিয়েছে, এজিপি কে, যে এজিপি লুরিন জ্যোতির দল, সেই লুরিন জ্যোতি দল, লুরিন জ্যোতির পরিচয় কি আপনারা জানবেন। লুরিন জ্যোতির পরিচয় দিলে কিতা হইব আপনারা সারাই বুঝবাইতরা। এখানে অনেক মানুষ, বহরমান মানুষ নেতৃত্ব দিয়া গেছে, আজকে নেতৃত্ব নাই বা আছে নেতৃত্ব, কিন্তু এরা হয়তো রাজনৈতিক জ্ঞান অনেক থাকতে পারে, কিন্তু আসাম বিধানসভার আইন সম্বন্ধে এর কোনো জ্ঞান নাই। অ্যাডভোকেট জাকির সাহেব সুন্দরভাবে বক্তব্য রাখছেন, আমি পুন্না টানিয়ান না। আপনারা এত অঞ্চলের একটা উদীয়মান যুবক শিহাবুদ্দিন রে আমাদের দলের সভাপতি হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব তারে প্রার্থী করছেন, একটা যোগ্য মানুষ। আপনারা ভোট দিয়া দেন। আসাম বিধানসভা সে কোনো মাঠ মাতিয়া গেলে মানুষটা মাঠ বুঝবো। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আইতা তার কাছে অনেক মেসেজ ইমেল দেওয়ার
সব রিপোর্ট কালেক্ট করতে দেন এর নাই বার লগে লাস্টে তাই না ওই জিনিসটা বুঝছেন সব প্রার্থী কালেক্ট করিয়া সবচেয়ে যোগ্য প্রার্থী এই জেলার মধ্যে শিহাবুদ্দিন আপনারা দেন আমিও হয়তো জেলা সভাপতি আজকে হয়েছি কিন্তু শিহাবুদ্দিনের নেতৃত্বে এনএসওয়াই কাজ করছি 2021 শিহাবুদ্দিনে বদরপুর ব্লক এনএসওয়াই দায়িত্বে আসলাম শিহাবুদ্দিন জেলা সভাপতি একটা অক্লান্ত পরিশ্রমী যুবক আপনারা এখানে দাঁড়াইয়া হইয়া গেলাম মাইসার আন্দোলন করছেন আমরা খাপাইয়া তুলছই আজকে যে তোরা আগে সেলিম ভাইয়া কইছেন মিজোরাম খেদা দিছে শিলচরকে ধর্ণা দিছেন শিলচরের ডিসি লইয়ার আলোচনাতে বয়া লাগছে চিফ সেক্রেটারি কাছে মেসেজ আইছে এরা লই আলোচনাতে সংগঠন নিষ্পেষিত নির্যাতিত ধর্মীয় বার্ষিক সংগঠন লইয়া তাই কংগ্রেস সরকারের কাছে 11টা দাবি দিসলা যে আপনি এই দাবিগুলা পূরণ করক্কা কিন্তু তখন প্রয়াত তরুণ গগৈ সাহেব কইছেন হু ইজ বদরুদ্দিন তখন এই 13টা সংগঠনে মিলিয়া এআইইউডিএফ ইউডিএফ এর গঠন হইছে পরবর্তীতে এটা এআইইউডিএফ হইছে আজকে এআইইউডিএফ জন্ম হওয়ার পর থাকি ফরের প্রথম ইলেকশনও আপনারা জানেন এআইইউডিএফ এ 10টা সিট পাইছে কিন্তু কংগ্রেস সরকারে বিপিএফ এর 5টা এমএলএ নিয়া